প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি অধ্যায় 9.2 কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আমাদের মাস্ট বি 2 সেট প্রশ্ন অথবা 1 সেট প্রশ্ন থাকবেই, আর আমাদের এখান থেকে লিখতে হবে। সেহেতু ত্রিকোণমিতি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। যারা 2025 ব্যাচের পরীক্ষার্থী আছো তারা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যেই ম্যাথগুলো পরীক্ষায় আসার মতো, অর্থাৎ পরীক্ষায় এইগুলো থেকে আসলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবে। আর আমি আগের ক্লাসে ত্রিকোণমিতির মানগুলো কিভাবে মনে রাখতে হয়, কারণ আমরা 9.2 এর যে ম্যাথগুলো আছে এগুলো মান যদি মনে রাখা না হয় তাহলে আমরা এই ম্যাথগুলো সলিউশন করতে পারবো না। সেহেতু আমি আগের ক্লাসে দেখিয়েছি কিভাবে মানগুলো মনে রাখতে হয়, আর এই ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। যারা এই ক্লাসটি দেখবে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখো, প্রশ্ন 10 নম্বর প্রশ্নের ত্রিকোণমিতি অধ্যায়ের 10 নম্বর প্রশ্ন 11 এবং 17 আমি তিনটে ম্যাথ এখানে লিখছি। এই ম্যাথগুলো কিভাবে সলিউশন করা হয়, যারা এখনো এই ম্যাথগুলো নিয়ে সংশয় তারা এই ক্লাসটি দেখে অবশ্যই ম্যাথগুলো সলিউশন করে নেবে। দেখো 10 নম্বর বলছে 1 মাইনাস কজ স্কয়ার 60, 1 প্লাস কজ স্কয়ার 60 প্লাস সেক স্কয়ার 60 ডিগ্রি, এটা মান নির্ণয় করো। মান নির্ণয় যদি করতে হয়, দেখো আমি 10 নম্বর প্রশ্ন যেটা আছে 1 মাইনাস কজ স্কয়ার 60, 1 প্লাস কজ স্কয়ার 60 প্লাস সেক স্কয়ার 60। দেখো এখানে 1 এর জায়গায় 1 থাকলো, মাইনাস থাকলো, কিন্তু cos 60 ডিগ্রি মান কত? আমরা জানি যে sin 30 ডিগ্রি মান যেটা, সেটা cos এর 60 ডিগ্রি মান। sin 30 ডিগ্রি মান ছিল হাফ, তাহলে cos এর 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম। 1 প্লাস, একই ভাবে যেহেতু দুটো মান একই তাহলে হাফ, এখন স্কয়ার কেন দিলাম? কারণ এর মাথায় স্কয়ার আছে তাই। প্লাস sec 60 ডিগ্রি, আমরা জানি সেকের সাথে কোসেকের সম্পর্ক মানের ক্ষেত্রে, তো সেকের 60 ডিগ্রির মান ছিল কত? সেকের 60 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে 2 এর মাথায় স্কয়ার দিলাম কারণ এই স্কয়ার আছে তাই। এখন দেখো 1 এর জায়গায় 1 থাকলো মাইনাস, এখন এই স্কয়ার 1 ও পাই 2 ও পাই, যদি 1 পাই 1 এর মাথায় কিছু লেখা লাগে না, কিন্তু 2 পেলে হয় 2 দুগুণে 4, নিচে চলে আসলাম। একই ভাবে 1 প্লাস 1 পেলে হয় 1, আর নিচে 2 দুগুণে 4 প্লাস 2 এর স্কয়ার করলে কত হয়? 4। এখন দেখো এখানে লসাগুর নিয়ম। লসাগু কি? লসাগু হচ্ছে 4। 4 সর্বপ্রথম কার কাছে যাবে? 4 যাবে 1 এর কাছে। 1 এর নিচে যদি কিছু থাকতো তাহলে তার সাথে কাটাকুটি হতো, কিন্তু যেহেতু কিছু নাই তাহলে ডাইরেক্ট গুণ। তাহলে 4 কে 4 মাইনাস এই 4 যাচ্ছে আবার এই 4 এর কাছে, 4 এর 4 কি মিল হলে কেটে যাবে, তাহলে কেটে গেল, তাহলে কত থাকে? 1 থাকে। একই ভাবে এখানে লসাগু কত? 4। 4 গেল কার কাছে? প্রথমে এই 1 এর কাছে, তাহলে 4 কে 4 প্লাস 4 গেল এই 4 এর কাছে, তাহলে 4 এর 4 কাটা, তাহলে কত থাকে? 1। এখন দেখো এই প্লাস 4 এর জায়গায় 4 থাকলো। এখন আমরা দেখছি যে 4 এর থেকে 1 বাদ দিলে হয়ে যায় 3, নিচে থাকে কত? 4। একইভাবে 4 এর 1 কত হয়? 5, নিচে কত থাকে? 4, আর প্লাসের এই 4। এখন এইভাবে তো কোনো ম্যাথ রাখা যাবে না, যার কারণে আমরা এটাকে সাজাই ফেলবো। তাহলে 3 ভাগ 4 উল্টাই দিলে এই 4 উপরে চলে যায়, 4 উপরে, আর নিচে কত আসে? 5 প্লাস কত? 4। 4 এ 4 কেটে গেল, তাহলে হলো কত? 3/5 প্লাস 4। আবার দেখতেছি যে এখানে লসাগু কত? 5, তাহলে 5 নিলাম। 5 সর্বপ্রথম কার কাছে যাবে? এর নিচে, অর্থাৎ 5 আর 5 মিল কাটা, তাহলে কেটে গেলে কত থাকে? 3 থাকে প্লাস এই 5 গেল এর কাছে, তাহলে এর নিচে কিছু নেই মানে ডাইরেক্ট গুণ, তাহলে 4 5 20, তাহলে কত হলো? 20 আর 3 এ 23 ভাগ কত? 5। অর্থাৎ 10 নম্বর ম্যাথটা তোমরা এইভাবেই করবে। অবশ্যই ম্যাথটি বুঝতে পেরেছো আমার এই ক্লাসে। দেখো তাহলে এবার আমরা পরবর্তী ক্লাস আমাদের হচ্ছে 11 নম্বর সলিউশন। 11 নম্বর আমরা কিভাবে সলিউশন করব দেখো। এগারো নম্বর আমাদের আছে cos 45 cot স্কয়ার 60 cosec স্কয়ার 30।
দেখো cos 45 ডিগ্রি মান আর sin 45 ডিগ্রি মান একই, সেটা হচ্ছে 1/√2, 1/√2। এরপর cot, cot 60 ডিগ্রির সাথে cot এর সাথে কার সম্পর্ক, tan এর সম্পর্ক। তাহলে cot এর 60 ডিগ্রি মান কত, আমরা জানি tan এর 30 ডিগ্রি মান ছিল 1/√3, তাহলে cot এর 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম। cosec 30 ডিগ্রি, আমরা জানি sec এর সাথে cosec এর সম্পর্ক, তাহলে sec এর যেটা 60, sec এর সেটা 60 ডিগ্রি মান ছিল 2, তাহলে cosec এর সেটা কত, 30 ডিগ্রি মান 2, তাহলে 2 এর স্কয়ার। এখন 1/√2 থাকলো, গুণিত স্কয়ার 1 পাইলে হয় 1, আর স্কয়ার রুট কেটে গেলে কত হয় 3, আর এখানে কত হয় 2 দুগুণে 4, তাহলে উপরে 4 হয় আর নিচে হয় 3√2। এখন আমরা এখানে রুট রাখবো না, যদি রাখতে না হয় তাহলে আমরা কি করব, 4 কে আমরা লিখতে পারি 2 গুণিত 2, আর 3√2 থাকলো। এখন আমরা জানি যখন দুটো √2 গুণ করা হয় তখন একটা 2 হয়, দুটো √3 গুণ করা হলে একটা 3 হয়। এই ক্ষেত্রে আমরা এই 2 এর জায়গায় 2 রাখলাম, আমরা এখানে এই 2 এর জায়গায় লিখতে পারি √2 ইনটু √2 বা 3√2। এই √2 আর এই √2 কেটে গেল, তাহলে উপরে আসলে কত, 2√2, আর নিচে আসলে 3। অর্থাৎ এই ম্যাথের সলিউশন এভাবেই করবে। 11 নম্বর ম্যাথ খুবই সোজা, তোমরা যদি মান মনে রাখো অবশ্যই ম্যাথগুলো সলিউশন করা সম্ভব হবে। তোমরা অবশ্যই মানগুলো আমার ক্লাসে, আগের ক্লাসে দেখানো আছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবে। দেখো এরপর 17 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে a = 30, সেক্ষেত্রে বলছে tan এর মানও যা হবে 2tan/1 - tan স্কয়ার a এর মানও তাই হবে। তাহলে যদি তাই হয় তাহলে আমরা আগে দেওয়া আছে তুলবো, দেওয়া আছে এর মান কত 30। এখন আমরা LHS উঠাবো, কারণ বলছে যে এর মানও যা হবে এর মানও তা হবে, তাহলে আমরা LHS আর LHS তে তুলবো। তাহলে LHS আমাদের কি আছে tan 2a, তাহলে tan এর জায়গায় tan, 2 এর জায়গায় 2, এর মান কত, এর মান 30, tan এর জায়গায় tan, 30 দুগুণে কত হয় 60, আর tan 60 ডিগ্রি মান কত, আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এবার আমরা RHS করব, RHS আমাদের আছে 2tan a/1 - tan স্কয়ার। দেখো 2 এর জায়গায় 2, tan এর জায়গায় tan, a মানে কত 30, তাই এখন আমরা 30 বসাবো, যেখানে a পাবো সেখানে 30 বসাবো। 1 - tan স্কয়ার, a মানে কত 30। এখন দেখা যাচ্ছে 2 এর জায়গায় 2, tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3। একইভাবে 1 এর জায়গায় 1 - tan 30 ডিগ্রি 1/√3, এর মাথায় স্কয়ার, তাহলে এই 2 উপরে গেলে 2/√3, আর নিচে 1 মাইনাস, এখানে দেখো স্কয়ার কে 1 হয় আর এখানে স্কয়ার রুট কেটে গেলে 3 হয়। এখন 2/√3 থাকলো, আর এখানে লসাগু কত 3, তাহলে 3 লসাগু 3 কার কাছে যাবে, 3 একে 3 মাইনাস 3 এ 3 এ কাটা, তাহলে 1। সরি আমি এখানে করাই, দেখো 2/√3 আমাদের থাকলো, আর এখানে 3 এর থেকে একবার দিলে হয় 2/3, তাহলে এইভাবে তো রাখা যাবে না, তাই 2/√3 থাকলে উল্টাই দিলি, 3 উপরে 2 নিচে, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে উপরে আসলে 3, নিচে আসলে √3। আর আমরা জানি এই 3 এর জায়গায় আমরা লিখতে পারি √3 ইনটু √3, আর নিচে √3, √3 কেটে গেল, তাহলে কত হয় শুধু একটা √3। আমরা কেন এটা করলাম, কারণ আমরা এর আগেই বলেছি যে √3 আর √3 করলে হয় একটা 3, তাহলে 3 এর জায়গায় আমরা অবশ্যই লিখে দুটো √3। আর এটা করার কারণ কি, কারণ আমার LHS এসছে √3, কিন্তু এখানে তো আমার এইভাবে যদি রাখতাম, অনেক স্টুডেন্ট এই জায়গাটাই রেখে যায় 3√3, এখানে আর করতে পারে না যে কি করবে, তখন আমাদের কৌশল করে আমাদের এই 3 সমান কত আমরা জানি √3 ইনটু √3, তাহলে √3 কেটে গেল উপর নিচে, তাহলে থাকলে কত √3। তুমি যদি এই ম্যাথ গুলো এইভাবে সলিউশন করো তাহলে অবশ্যই ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করা সম্ভব হবে। আর আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ গুলো দেখাবো যেগুলো ত্রিকোণমিতি থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করো তাহলে ত্রিকোণমিতি থেকে তোমাদের অ্যান্সার করা সম্ভব হবে এবং কোনো সমস্যা থাকবে না। অবশ্যই মনোযোগ সহকারে সবাই ক্লাস